নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর শম্পাস ব্লগের আরও একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু বৃহস্পতিবারের আমাদের লাঞ্চ মেনু। প্রথমেই দেখো, আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছ না বেশি ভালো করে ধোয়ার দরকার নেই, ওই একবার কিংবা দুবার ধুলেই কিন্তু হয়। তারপরে কিন্তু মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে তার মধ্যে কিন্তু আমি মাছগুলোকে একটু এপিট ওপিট করে নেব। খুব বেশি ভাজবো না, একটু 2 মিনিট থেকে 3 মিনিট একটু এপিট ওপিট করে নেবো। আর তারপরে কিন্তু সমস্ত মাছগুলোকে দেখো ভেজে আমি তুলে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে। আমরা না সবসময় কালো জিরেটাই দিই এরকম এই মাছে, কিন্তু আমি একটা রেসিপিতে দেখলাম রান্নার ভিডিওতে যে সাদা জিরে দিল। তো আমি ভাবলাম আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখি, তো আমিও সাদা জিরেই প্রথমে কিন্তু দিয়েছি আজকে রান্নায়। আর এখানে দেখো, কুমড়ো দিয়ে যেহেতু ইলিশ মাছের ঝোলটা করবো, তো সেই জন্য কুমড়োটাকেও কেটে নিলাম বেশ ডুমু করে। আর তারপরে দেখো তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার কুমড়োগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। কুমড়ো না খুব বেশি ভাজার দরকার পড়ে না, ওই একটু নাড়াচাড়া করে তারপরে দেখো দিয়ে দিলাম কিন্তু মশলা, জিরের গুঁড়ো আর কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম কিন্তু 4 থেকে 5টা মানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার বাটা। আর এবার দিয়ে ভালো করে কষিয়ে নেবো, স্বাদ মতো নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো জল। যেহেতু এই ঝোল কিন্তু একটু পাতলাই হয়, তো সেই জন্য আমি এখানে একটু বেশি করে জল দিয়েছি, যাতে করে সমস্ত মাছগুলো ভালো করে ডুবে যায় আর ভালো করে ফোটে। তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমরা এখানে পিটালিটাও ব্যবহার করি, মানে ঝোলের মধ্যে একটু ময়দা গুলে দিয়ে ব্যবহার করি, কিন্তু আজকে আর সেটা দিইনি। তো দেখো আমাদের মাছ কিন্তু হয়ে গেছে, কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এবার বসিয়ে দিচ্ছি কিন্তু উচ্ছে আর কুমড়োর বটি, যার নাম। তো দেখো তেলের মধ্যে লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিলাম। আর এবার নুন হলুদ দিয়ে ভালো করে উচ্ছেগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিন্তু ওর মধ্যে কুমড়োগুলোকে। কুমড়ো যেহেতু খুব বেশি টাইম লাগে না ভাজা হতে, তো দেখো কুমড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। আর এখানে বানিয়ে নিচ্ছে আমি কিন্তু মুসুরির ডাল, যেটা আমি কিন্তু আজকে চালতা দিয়ে বানাবো। অনেক দিন পর কিন্তু আজকে চালতা দিয়ে মুসুরির ডাল বানাবো। তো দেখো চালতাটাকে আমি ভালো করে কেটে নিয়েছি আর একদম সরু সরু করে কেটেছি। এবার যে ডালটা বসিয়েছিলাম সেই ডালটা কিন্তু এভাবে কাটা দিয়ে নিচ্ছি। রোজকার না এরকমভাবে ডাল কিন্তু আমরা বাটিতে করে সেদ্ধ করে তারপর একটু কাটা দিয়ে নিই। আর কোনো রকম প্রেশারেও দিই না, তাহলে কিন্তু মুসুর ডাল প্রেশারে দিলে একটু কেমন লোদ লোদ হয়ে যায়। আর এবার চালতাটা দিয়েও নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি। আর ফোড়ন দিয়ে দিলাম কিন্তু লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে। আর এই দেখো আমাদের আজকে লাঞ্চ থালি। সঙ্গে রেখেছি আমার মায়ের পাঠানো ক্রিমের ঘি আর কিন্তু কালকের ডিম। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ থালি। তোমরা সঙ্গে থেকেও, পরে আরো অনেক কথা হবে।